যেদিন প্রথমবারের মতো সকালবেলা আমার সৎমায়ের ঘর থেকে আমার পাড়ারই একটা কাকুকে বার হতে দেখলাম, সেদিন আমি একটুখানি অবাকই হয়েছিলাম। তবে বয়সটা যেহেতু আমার ভীষণই অল্প ছিল, তাই সেদিন আর খুব বেশি এটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করিনি। যখন আমি খুবই ছোট ছিলাম তখন আমার মা আমাকে ছেড়ে চলে যায়। আমাকে এবং আমাদের পরিবারকে দেখাশোনার জন্য আমার বাবা তখন আর একটা বিয়ে করে। ছোটবেলা থেকেই আমার সৎমা যে আমার সাথে খুব ভালো ব্যবহার করতো তাও নয়, তবে ওই আর কি, চলে যাচ্ছে। যাই হোক, তবে আমার সৎমায়ের ডিমান্ড ছিল অনেক। ভালো ভালো জামা কাপড় পরতে হবে, ভালো ভালো মোবাইল ইউজ করতে হবে, এত কিছু দাবি আমার রাজমিস্ত্রি বাবা কিছুতেই পূরণ করতে পারতো না। আর এই নিয়েই শুরু হতো আমাদের বাড়িতে নিত্য নতুন অশান্তি। তারপর হঠাৎ একদিন আমার বাবা ঠিক করলো, তাহলে এখানে আর এই কাজ না করে বাইরে চলে যাই, তাহলে সেখানে বেশি পয়সা পাওয়া যাবে। তারপরে বাবা কিছুদিন পর আমাদেরকে রেখে বাইরে চলে গেল কাজ করতে। আমি সৎমায়ের কাছেই মানুষ হচ্ছিলাম, বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপরে আমাকে স্কুলে যেতে হতো। কোনো রকম দুবেলা দুপুটো খেতে পড়তেই পেতাম। এর থেকে বেশি কিছু শখ আহ্লাদ করার মতো পরিস্থিতি বা আমার সৎমা আমাকে করতেও দিত না। কিন্তু আমার বাবা প্রত্যেক মাসে সংসার খরচের জন্য, আমার দেখভালের জন্য, সবকিছু করার জন্য পয়সা পাঠাতো। কিন্তু আমার সৎমায়ের সেই সব পয়সা নিজের শখ সাধ মেটাতেই চলে যেত। ইদানিং দেখতাম আমার সৎমা পাড়ার সমস্ত ছেলেদের সাথে ভীষণভাবে মিশতো, এমনভাবে মিশতো যে চোখে সেগুলো দেখাও যায় না। বাড়িতে বলার কেউ ছিল না, তাই যা খুশি আমার সৎমা করে বেড়াতো। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পাড়ার একটা কাকু আমার সৎমায়ের ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমার বয়সটা তখন যেহেতু ভীষণই ছোট, তাই এইসব বিষয়টাকে যে কিছু মনে করতে হবে বা এটা খারাপ কিছু, এটা আমার মাথাতেই আসেনি। তবে আমি একটু অবাক হয়েছিলাম। তবে এরপর থেকে দেখতাম প্রায়ই এসে আমাদের ঘর থেকে সকালে বেরিয়ে যেত বা বিভিন্ন সময়ে আমাদের ঘরে আসতো। আমার সৎমায়ের সঙ্গে ভীষণ কাছ থেকে মিশতো, খুবই ক্লোজভাবে ওদের কথা বলতে দেখতাম। বয়সে ছোট হলেও জিনিসগুলো আমার কাছে খুব একটা ভালো লাগতো না। যাই হোক, আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। আমার বাবা তারপরে কিছুদিন পর বাড়ি আসলো। বাবা আমায় মোটামুটি ভালোবাসতো। আমি বাবার সাথে প্রায় সব কথাই শেয়ার করতাম। কথায় কথায় এই সমস্ত ঘটনাও আমি আমার বাবাকে বলে ফেলি। এ কথা শুনে বাবা তো অবাক হয়ে যায়। তারপর বাবা আমাকে জিজ্ঞাসা করে এগুলো সব সত্যি বলছি কিনা। আমি বলি হ্যাঁ বাবা, এগুলো সমস্ত সত্যি বলছি। আর তারপর থেকেই আমার সৎমায়ের সঙ্গে আমার বাবার প্রচুর পরিমাণে অশান্তি শুরু হয়। অশান্তি যখন চরম পর্যায়ে পৌঁছে গেল, তখন আমার সৎ মা একদিন বাড়ি থেকে বেরিয়ে গেল আমাদের পাড়ারই এক কাকুর সাথে। এই সমস্ত ঘটনা আর কারুর কাছে কিছুই অজানা থাকলো না। আমিও সবকিছু বুঝতে শিখলাম, জানতে শিখলাম। কিন্তু মা জিনিসটা যে কতটা ভালো বা খারাপ, সেই সম্বন্ধের জ্ঞানটা আমার ধোঁয়াশায় রয়ে গেল। এরপর থেকে আমার বাবা আমাদের আশেপাশেই রাজমিস্ত্রির কাজ করত। আর আমি যেহেতু একটু বড় হয়ে গেছি, তাই সংসারের সব দিকটা আমি সামলেই নিতে পারতাম। আর তাছাড়া ছোট থেকে তো আমি ঘরের সমস্ত কাজ করতামই, তাই এখন আমার সংসার সামলাতে অত অসুবিধা হয় না। তবে আমার সৎমা না থাকাতে আমাদের সংসারটা কিন্তু ভেসে যায়নি, উল্টে আমাদের সংসারটা অনেক ভালো আছে। ওই যে কথায় আছে না, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, সেটাই হয়েছে আমাদের সাথে। এখন আমাদের বাপ বেটি মিলে ছোট্ট সংসারে খুব ভালো আছি, সুস্থ আছি। এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই, ভালো লাগলো তাই শেয়ার করলাম। তোমরা যদি তোমাদের জীবনের গল্প আমার সাথে শেয়ার করতে চাও, অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।